দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমার কাছে যারা আসেন তাদেরকে আমি প্রায় ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন পরীক্ষার মাঝখানে আমি ইসিজি বা ইকো করার কথা বলি। তো এটা নিয়ে আসলে অনেকে আমাকে জিজ্ঞেস করেন, স্যার ইকো করে আমি কি বের করব বা কি চাই। তো অনেকে হয়তো ভুলও বুঝতে পারেন আমার ধারণা যেটা, যে অনেকে মনে করেন ইকোটা কি করা প্রয়োজন ছিল কিনা। আসলে আপনাকে আজকে বুঝতে হবে যে ইসিজি, ইকো এবং এক্স-রে করে কোন ক্ষেত্রে কি বোঝা যায় এটা আমাদের জানতে হবে। তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে একটা বাবুর শিশু কার্ডিওলজিস্টের কাছে ইকো করা বা ইকো করে কি দেখা সেটা আমরা জানতে হবে। তো আমি প্রথমে যেটা বলবো যে ইসিজি কেন করা হয়। ইসিজি করে কিন্তু বাবুদের হার্টের ফুটা কোনো বোঝা যায় না। ইসিজি করে বাবুদের বোঝা যায় বাবুদের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, হার্টের রিদম কেমন আছে, হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কেমন আছে। অর্থাৎ ইসিজি করে বাবুদের হার্টের অন্তর্গত কোনো ফুটা বা অন্য কোনো রোগ, যেগুলো আমরা বিভিন্ন রোগ আছে, বলতে গেলে এই ভিডিও শেষ হবে না, সেগুলো কখনো ভাবে ডায়াগনোস করা সম্ভব নয়। বড়দের ক্ষেত্রে যেমন আমরা এমআই বা বলে হার্ট অ্যাটাক হয়েছে কিনা, যেটা সহজ বাংলায় বোঝালে, সেগুলো বের করা সম্ভব। ছোট বাবুদের তারা এই ধরনের রোগ হয় না, সাধারণত হয় না, হয় না বললে ভুল হবে, কিন্তু সাধারণত হয় না। সুতরাং ইসিজির সাথে কিন্তু ইকোর পার্থক্য আছে। আরেকটা আছে এক্স-রে। কমনলি আমরা সবাই বিভিন্ন রকম এক্স-রে আমরা করি। তো এক্স-রে করে কিন্তু হার্টের ফুটা দেখা বোঝা সম্ভব নয়। তবে হ্যাঁ, এক্স-রে করে এটা বোঝা সম্ভব যে হার্টের কোনো প্রবলেম হচ্ছে কিনা। এবং এক্স-রে করে আমরা দেখি হার্টটা বড় হয়েছে কিনা। অনেক সময় আপনারা আমাদের কাছে আসেন, স্যার এক্স-রে করে ওই ডাক্তার, ওই গ্রামের ওই ডাক্তার তো বলেছে হার্টটা একটু বড় আছে, এটা ভালো করে ডাক্তারকে দেখে ইকো করান। তাহলে এক্স-রে করে আমরা বোঝার চেষ্টা করি হার্টটা বড় হয়ে গেছে কিনা এবং হার্টের রোগের কারণে ফুসফুসে কোনো ইনফেকশন হচ্ছে কিনা। আর আমরা যেটা বলি প্লেথরিক লাং ফিল্ড, অর্থাৎ ফুসফুসের রক্তনালীর প্রেসারটা বাড়ছে কিনা। এগুলো সবই কিন্তু হার্টের ফুটা থাকার একটা ইনডাইরেক্ট লক্ষণ বা বিজ্ঞাপন আপনি বলতে পারেন। তাহলে চেস্ট এক্স-রে করে আমরা একরকম জিনিস বুঝি, ইসিজি করে আমরা আরেক রকম বুঝি, কিন্তু এই দুটো কোনোটাই আপনাকে আপনাকে বলে দিতে পারবে না আপনার বাবার হার্টে ফুটা আছে। কিন্তু ইকো করে আমরা কি দেখতে পারি? ইকো করে দেখতে পারি হার্টে কোনো রকম রোগ আছে কিনা, হার্টের স্ট্রাকচারটা কি অবস্থা আছে, হার্টের ফুটা আছে কিনা, ফুটা থাকলে সেই ফুটাটা কোথায় আছে, লোকেশনটা, সাইজ কত, এই হার্টের ফুটার জন্য ফুসফুসের রক্তনালীর প্রেসার বাড়ছে কিনা। আমি অনেক ভিডিওতে, আগের ভিডিওতে বলেছিলাম, এগুলো তথ্য কিন্তু খুব জরুরি। মা বাবার আমাদের জিজ্ঞেস করেন, স্যার বাবার হার্টের ফুটাটা কত বড়, স্যার ছোট না বড়। আসলে এখানে সাইজের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লোকেশনটা কোথায় আছে, এই ফুটার কারণে তার শ্বাসকষ্ট বা ফুসফুসের রক্তনালী প্রেসার বাড়ছে কিনা, হার্ট ফেলিয়ারের মতো কোন রকম সিমটম তৈরি হচ্ছে কিনা, সেগুলো কিন্তু আমাদের কাছে বেশি জরুরি। সুতরাং এটা আপনাকে বুঝতে হবে। আর আমি বারবার বলছি, যদি কোনো বাবুর বারবার ঠান্ডা কাশি লাগে, ওজন না বাড়ে, বারবার নিউমোনিয়া হচ্ছে, ওষুধ দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, বাবুর হাইট বাড়ছে না, অবশ্যই একটি ইকো করে দেখতে হবে যে তার কোনো রকম হিডেন কোনো কজ আছে কিনা। প্রায় ক্ষেত্রে দেখা যায় যে আসলে নাই। তখন মা বাবারা বলে যে স্যার কিছু তো পাওয়া গেল না। এখন আমরা যখন কোনো পরীক্ষা করি, আমরা কি একবারও চাই যে আমার পরীক্ষা করে আমার হার্টের রোগটা ধরা পড়ুক, আমার একটা যক্ষার টেস্ট করে যক্ষাটাই ধরা পড়ুক। আমরা করি এগুলো যাতে তার জিনিসটা বাদ যায়, কারণ কমন কিছু কারণ আমরা ভাবি যেগুলো আছে কি নাই, যেগুলো এইগুলো টেস্ট ছাড়া বলা সম্ভব নয়। তো দর্শক, আমি জানাতে চাই যে আমি ফরাজি হাসপাতালে প্রতি বুধবারে দুপুরবেলা আমি ইকো করি। যারা আমাকে দিয়ে ইকো করাতে চান, সরাসরি ফরাজি হাসপাতালে দুপুরে 1টার সময় আমার যে রুম 306 নম্বর রুমে এসে উপস্থিত থাকবে, আমি তাকে ইকো করবো, যেন কোনো সিরিয়ালের প্রয়োজন নাই। আর শনিবারে আমি আলোক ইকো করি। আলোকে আপনারা সরাসরি দুপুর 1টার সময় এসে উপস্থিত হবেন এবং আমরা শনিবার ইকো করব। আমি 2:30 থেকে ইকো শুরু করি, কিন্তু আপনাকে 1টার সময় আসতে হবে, শনিবারে আপনাকে আসতে হবে। শনিবার আমি আলোক মিরপুর 10 নম্বর যে আলোক আছে, মেট্রো রেলের যে ওঠার ল্যান্ডিং স্টেশনের পাশে যে বিল্ডিংটা, সেখানে আলোক 10 এবং ফরাজিতে দুপুরে বুধবারে আমি ইকো করি। এখানে সিরিয়ালের ব্যাপার নেই, আপনি উপস্থিত থাকেন, আমি ইকো করে দেবো। অনেকে বলেন স্যার সিরিয়ালটা দিব কি করে, এই ব্যাপারে আমি বলবো, জানাতে চাই। তো আপনারা আজকে জানলেন যে কোন ক্ষেত্রে আমরা চেস্ট এক্স-রে, কোন ক্ষেত্রে আমরা ইসিজি এবং কোন ক্ষেত্রে আমরা ইকো করি, এবং এই তিনটা দিয়ে আমরা কি বুঝতে পারি। তাহলে এগুলো কিন্তু আপনার জানা জরুরি। তাহলে আপনি বুঝেন আপনার ফিজিশিয়ান আপনাকে যে পরীক্ষাটা দিয়েছে কোন কারণে দিয়েছে। আজ পর্যন্ত এই পরবর্তী নতুন কোন ভিডিও টপিক নিয়ে, যেগুলো আমরা ক্রমাগত দিচ্ছি হার্টের উপরে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। প্রয়োজনে অন্যদেরকে শেয়ার করবেন। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।